সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন। ইমন, প্রধানমন্ত্রী সচিবালয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানাবেন। শ্রাবন্তী, আজকে দীর্ঘ ঈদের ছুটির পর কিন্তু আজকে কর্মব্যস্ত এবং স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে আজকে সচিবালয় সকাল থেকে আজকে প্রধানমন্ত্রী অফিস শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আজকে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে পায়ে হেঁটে উনি ঘুরে ঘুরে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন জনের রুমে গিয়ে কুশল বিনিময় করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নিয়েছেন এবং পাশাপাশি নির্দেশনা দিয়েছেন যে সঠিক সময়ে যেন সবাই অফিসে আসেন এবং যার যার দাপ্তরিক কাজ সঠিকভাবে করেন সেই বিষয়ে উনি তদারকি করেছেন এবং সার্বিক নির্দেশনা দিয়েছেন। উনি আজকে প্রথমেই সকালে গিয়ে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের সাথে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন। পরে আসেন উনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সেখান থেকে স্বাস্থ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের সাথেও ঘুরে ঘুরে উনি বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রুমে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এরপরে একটি বৈঠক শুরু হয়েছে, এখন এই মুহূর্তে বৈঠকটি চলমান। সেটি হচ্ছে যে কৃষক কার্ড নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্ট যারা এই কমিটিতে রয়েছিল তাদের সাথে একটি দীর্ঘ বৈঠক তিনি ঘণ্টাখানিক সময় ধরে করছেন। এখনো বৈঠকটি চলছে এবং এই বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা কিন্তু যে কৃষক কার্ডের যে নমুনা তৈরি করেছেন এবং ডেমো তৈরি করেছেন সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সেই বিষয়ে উপস্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী কত দ্রুত এই কার্ড কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে সার্বিক নির্দেশনা দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন কিভাবে এবং এই বিষয়টি কার্যকর করা যায় সেই বিষয়ে সার্বিক নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আর আজকে যেহেতু সংসদীয় দলের সাথে একটি সংসদের সচিবালয়ে আরেকটি বৈঠক রয়েছে, বেলা 1টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে চলে যাবে সচিবালয় থেকে এবং এই বৈঠকটি যে কৃষক কার্ড নিয়ে যে বৈঠক চলছে সেই বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন হয়তো আমি আপনাকে আবার জানাতে পারবো যে কৃষক কার্ডের ব্যাপারে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রাবন্তী, এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ। ইমন, আপনাকে ধন্যবাদ।